বিগত সরকারের সময় একটি ব্যাখ্যা সবসময় তারা দেওয়ার চেষ্টা করেছেন, বয়ান দেওয়ার চেষ্টা করেছেন যে তারা যদি রাষ্ট্র ক্ষমতায় না থাকে তাহলে এই দেশে ধর্মীয় উগ্রবাদ হবে, জঙ্গিবাদের মাথাচাড়া দিয়ে উঠবে। এবং সেই বয়ানটি তারা বিভিন্ন জায়গায় প্রচার করেছে, বিশেষ করে বহির্বিশ্বে প্রচার করেছে এবং সেটি নিয়ে তারা ফয়দা নিয়েছে, ফয়দা নেওয়ার চেষ্টা করেছে, এগুলো আমরা সবাই জানি। আজকে এই ধরনের কর্মকাণ্ড করে আমরা কি তাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছি কিনা, বা এই যে তাদের যে কথাটা, দেখো যে আমরা যা বলছিলাম বাংলাদেশে সেগুলোই কিন্তু হতে যাচ্ছে এবং সেগুলো হচ্ছে, এই ন্যারেটিভগুলো তো তৈরি হচ্ছে। হ্যাঁ, এটা কিছুটা তো হচ্ছেই, তবে আমি আসলে তাদের কিছুটা বলছেন কেন? না, আমি তাদেরকে ওইভাবে করে রিলেভেন্ট মনে করছি না। আপনি যাদের কথা বলছেন, দেখেন তারা কি বলছে, কি পরিণতি হয়েছে, এটা হ্যাজ গন অলরেডি। সো আমার কাছে মনে হয় না যে এখানে দ্য বিগ ম্যাটার অফ ডিসকাশন। এই যে মনে করছেন না, এটা আমরা ওই আওয়ামী লীগকে বলতে শুনতাম যে জামাত ইসলামকে আমরা এরকম কোনো কিছু মনে করছি না, 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 বিএনপিও কোনো কিছু মনে করছি না। তারপরে 17 বছর তারা নিজেরা ওয়াশ আউট হয়ে গেছে। ভেরি গুড, লেট মি রিমেম্বার ইউ। মনে করছেন না, লেট মি রিমেম্বার ইউ। সেটা আবার ব্যাকফায়ার করবে না? না, ব্যাকফায়ার করবে না। আমি আপনাকে এই জন্য রিমেম্বার করাই দিই, শোনেন। তার জামাত ইসলামীকে নিয়ে, বিএনপিকে নিয়ে যে মনে করা, এই মনে করাটা রাজনৈতিক। আর আমাদের যে মনে করা, এই মনে করাটা রেফারেন্স। তাদের পতন গণঅভ্যুত্থানে আমরা দেখে ফেলছি, ওই দেখার উপরে আমি এই কমেন্টটা করছি। জামাত ইসলামের করুণ পরিণতিতেও তিনি দেখে করেন এই কোনোদিন। যা বিএনপির যে করুণ পরিণতি, এটা পলিটিক্যাল কমেন্ট। আমি ধরেন কোনো রাজনৈতিক দলকে যদি রিপ্রেজেন্ট নাও করি, ধরেন আমি ভেরি প্লেইন অ্যান্ড সিম্পল পারসন, আই ডু নট রিপ্রেজেন্ট এনিওয়ান, তারপরেও আমি এই বাংলাদেশের মাটিতে লক্ষ লক্ষ জনতাকে রাস্তায় নেমে তাদেরকে বিতাড়িত করতে দেখছি। দেখছেন না আপনি? দেখছেন তো? তাহলে আপনিও যদি দেখে থাকেন, আপনার এই মনে করাটা অস্বাভাবিক না। উইথ অল ডিউ রেসপেক্ট, এই মনে করাটাই বরং স্বাভাবিক। কারণ যাদের এরকম করুণ পরিণতি হয়েছে, মানে তাদেরকে সাপোর্ট করে এরকম মসজিদের খতিব পর্যন্ত পালায় গেছে। মানে ক্যান ইউ রিকল? এরকম পৃথিবীতে আপনার আমাদের বয়সে বড় হবেন, আপনি কি এরকম ইতিহাস রিকল করতে পারেন? আমি শিওর আপনি পারবেন না, সুযোগ নাই। বিএনপি 2008 সালে ক্ষমতা থেকে তাদের ক্ষমতার পালা বদল হলো না? আমরা 28 অক্টোবর দেখলাম না লগি বইটা দিয়ে কিভাবে করে মারামারি হলো। কই বিএনপির কোনো নেতাকর্মী তো পালায় যায়নি। না, কেউ পালায় যায় না। কাজেই পালায়া যাওয়া, আমি সেটা শেষ করে দিই। পালায়া গেছে এমন একজন লোক, পালায়া গেছে এমন একটা দল, বিতাড়িত হয়েছে এমন একটা দল, গণঅভ্যুত্থান দিয়ে পরাজিত হয়েছে এমন একটা দল, বাংলাদেশের আনাচে কোনাচে পলিটিক্যাল কোনো ন্যারেটিভ নিয়ে ঢুকতে পারতেছে না এমন একটা দল, সেই দলের ব্যাপারে এই কমেন্টস ভেরি জাস্টিফাইড। আমি ইতিহাসের উপর দাঁড়ায় কমেন্ট করতেছি, যে ইতিহাসটা খুবই রিসেন্ট, জলজল করতেছে। উই হ্যাভ বিন উইটনেসিং এভরিওয়ান। কিন্তু এই কাজেই আচ্ছা দেখেন, কাজেই এই যে বিষয়টা গুরুত্বপূর্ণ। কাজে উনার কমেন্ট উনি কিভাবে করে দেখতেন, উনি কিভাবে করে দেখছেন, দ্যাট ইভেন রিয়েলি ডাজ নট ম্যাটার এনিমোর। হ্যাঁ, হোয়াট ইজ দি কি কনসিডারেশন, যেটা আমাদের মাথায় রাখতে হবে, সেটা যেটা আপনি বলছেন, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে একটা রং মেসেজ যাইতেই পারে। সেটার জন্য গভর্নমেন্ট স্টেপ নিবে। সেই স্টেপে যদি আমাদের কোনো সহযোগিতা প্রদান করার প্রয়োজন থাকে রাজনৈতিক দল হিসেবে, উই উইল ডু। আমি যে কথাটা দিয়ে শেষ করেছিলাম, লেটস কাম টু দি পয়েন্ট, সেটা হচ্ছে যে দেখেন, বাংলাদেশে কিছুদিন আগে যে চৈতালি নামের যে ভদ্রমহিলা, আমরা তাকে বলতে শুনলাম লিটারেলি সার্বভৌমত্বের বিরুদ্ধাচরণ তিনি করলেন। আপনি বাংলাদেশে যখন আপনি বসবাস করবেন, বাংলাদেশে বসবাস করার ক্ষেত্রে আপনার মিনিমাম কনসিডারেশনটা কি, কন্ডিশনসটা কি? কন্ডিশন হচ্ছে আপনার কনস্টিটিউশন। মিনিমাম কনস্টিটিউশনকে আপনি, কনস্টিটিউশনের বেসিসটা আপনি ফলো করবেন। আপনি বললেন আপনি এই দেশে আরেকটা দেশ বানাবেন বললেন না। এখন দেখেন কিভাবে মব চাউর করে, কিভাবে ক্যাওয়াস ডেভেলপ করে। এটা তো ভাই আমাদের কাছে নতুন না, উই অল নো। এখন ক্যাওয়াস ডেভেলপ করে এই ধরনের একটা সেন্সিটিভ কমেন্ট্রি দিয়ে। এখন এই কমেন্টকে সামনে রেখে একদল হুজুর যদি দাঁড়ায় পড়ে নেই, ফরচুনেট আমাদের জন্য, দাঁড়ায় এটাকে নিয়ে রাজনীতি একটা ইস্যু বানাইতে পারতো না। তো এই ধরনের অ্যাগ্রেসিভ কমেন্টিং কেন গভর্নমেন্ট ট্যাকেল করলো না? গভর্নমেন্ট তো ট্যাকেল করার সুযোগ ছিল, গভর্নমেন্ট তো ট্যাকেল করে নেই। বরং তিনি আজকে না, কিন্তু এই যাবৎকালে তাদেরকে এই পরিস্থিতির জন্য বা এই ধরনের যে কমেন্ট, এই যে আপনার কথাই আমি বলি যে একটা গ্রুপ তো বসে আছে। হ্যাঁ, আচ্ছা, সব রাজনীতি, বিএনপি বলছে, জামাত বলছে, আপনারাও বলছেন যে একটা গ্রুপ বসে আছে আর কি। দুদিন আগে আমি সংসদীয় বক্তব্য শুনছিলাম ফজলুর রহমানের। তিনি বলছিলেন যে মন্দির করতে দিলে সমস্যা হতো কি, ওই রেফারেন্সে গিয়ে তারা এখন এই উগ্র কথাবার্তাগুলো বলছে এবং সেগুলো তারা সামনে নিয়ে আসছে। মানে এই যে দুই পক্ষকে মুখোমুখি দাঁড় করানো, যে ওইটা করতে না দিলে এইটা হবে, এইটা করতে না দিলে ওইটা হবে, এই যে খেলাগুলো, কি মনে হয় যে এটা একটা
খেলার অংশ হিসাবে এগুলো চলছে। অবভিয়াসলি আমি তো সেটা মানে প্রথম থেকে সেটাই বলেছি, কিন্তু দেখেন আমি এখানে আমরা বসে হাইপোথিসিস দিতে পারবো, অ্যানালাইসিস করতে পারবো, এবং এই অ্যানালাইসিসের ব্যাপারে উই আর ইন দি সেম পেজ। আমরা ওই পেজের বাইরে কেউ না। আমরা তো বলতেছি এখানে একটা ইন্টারন্যাশনাল কনস্পিরেসি থাকতে পারে, একটা রিজিওনাল কনস্পিরেসি থাকতে পারে, সাবকন্টিনেন্টাল কনস্পিরেসি থাকতে পারে, ডোমেস্টিক কনস্পিরেসি থাকতে পারে না? এখন কোনটা আছে আপনি ডিফাইন করে বলতে পারবেন কোনটা আছে? সেটা কখন আমরা ডিফাইন করে বলতে পারবো? যখন সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি এসে আমাদেরকে অ্যাওয়্যার করবে। আমরা একটা